This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পরশ পাথর তুলসী চক্রবর্তী পরশ পাথরের হদিশ পেয়েছিলেন, ছুঁয়ে দিলেই সোনা। পরশুরামের কল্পনাকে সিনেমার পর্দায় রূপ দিয়েছিলেন সত্যজিৎ রায়। তবে বাস্তবটা সবার জানা, কারণ এমন পরশ পাথর বাস্তবে পাওয়া যায় না। কিন্তু বর্তমানে সবাই ভাবতে শুরু করেছেন, যদি কল্পনাটা সত্যি হতো, যদি সত্যিই পরশ পাথর পাওয়া যেত। এই ভাবনার কারণ একটাই, সোনার দাম। প্রতিদিন গ্রাফটা যে হারে চড়ছে, তাতে সোনা মধ্যবিত্তের ধরাছোঁয়ার একেবারে বাইরে যেতে বসেছে। 60,000 পেরিয়ে 70,000-এর দিকে বুলেট ট্রেনের মতো ছুটছে সোনার দাম। এই নিয়েই আজকে TV9 স্পেশাল, আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আমরা এখন 2024 সালে, একবিংশ শতাব্দীর প্রথম বছর, অর্থাৎ 2001 সাল। 24 ক্যারেট সোনার দাম কত ছিল মনে আছে? 2001 সালে 10 গ্রাম সোনার দাম ছিল 4,300 টাকা, আর 2024 সালে সেটাই এসে দাঁড়িয়েছে 65,327 টাকা। সহজ পাটিগণিত কি বলে? 24 বছরে সোনার দাম কত বেড়েছে? 65,327 টাকা থেকে 4,300 টাকা বাদ দিলে 61,027 টাকা। শহর কলকাতার সঙ্গে তুলনা করেই দেখুন। 2001 সালে ময়দান চত্বরে দাঁড়িয়ে শহরের সব থেকে উঁচু বাড়িটা দেখা যেত না, এখন দেখা যায়। সোনার দামের গ্রাফটাও যেন ওই উঁচু বিল্ডিংটার মতোই আকাশ ছুঁয়েছে। সোনার দামে আগুন লেগেছে। গত 24 বছরে দামের ফারাকটা বুঝলেন? কোথায় ছিল আর কোথায় এলো? 24 বছরের ইতিহাস না হয় সরিয়ে রাখলাম, চলতি মাসের দিকে যদি তাকাই, তাহলে 1 মার্চ আমরা কি দেখব? 1 মার্চ কলকাতায় গয়না সোনার দাম ছিল 60,000 টাকা প্রতি 10 গ্রাম। আর গত শুক্রবার অর্থাৎ 8 তারিখ, সেটাই বেড়ে হয়েছে 62,750 টাকা। 8 দিনে দাম বেড়েছে 2,750 টাকা। হুসেইন বোল্টের দৌড়, বুলেট ট্রেনের গতি বা বন্দুকের বুলেটের গতি, কোনো কিছুর সঙ্গেই আর তুলনা করা যাচ্ছে না সোনার দামের এই গতিকে। গত বছর সেপ্টেম্বর মাস সোনার দামের গ্রাফটা একটু নিচের দিকে নামছিল। উৎসবের মৌসুম, তারপরই বিয়ের মৌসুম। সোনার দাম নিম্নগামী দেখে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু আশা নিরাশায় বদলে যেতে সময় লাগেনি। গত বছর সেপ্টেম্বর থেকেই সোনার দাম বাড়তে শুরু করে। সেই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুতে 10 গ্রাম সোনার দাম ছিল 55,000-এর আশেপাশে। তারপর থেকে আর ব্রেক কষেনি সোনার গতি। সেটাই চলতি মাসের প্রথম দিনই 60,000-এর মাইল ফলক ছুঁয়ে ফেলে সোনা। শুক্রবার সেটাই এসে দাঁড়িয়েছে 62,000-এর ঘরে। অনেকের মনেই এই প্রশ্ন থাকে, কেন বাড়ছে সোনার দাম? অর্থনীতির ভাষায় একাধিক কারণ আছে, তার মধ্যে অন্যতম মুদ্রাস্ফীতি, আমেরিকান ডলারের দাম বৃদ্ধি, সোনার চাহিদা বৃদ্ধি, বিশ্বের কূটনৈতিক পরিস্থিতি। সোনা এমন একটা ধাতু যার চাহিদার তুলনায় যোগান অনেক কম, তাই এই ধাতু অত্যন্ত মূল্যবান। আমাদের দেশ সোনা মূলত আমদানি করে, তাই গোটা বিশ্বের বিভিন্ন পরিস্থিতির উপর এদেশের সোনার দাম নির্ভর করে। তথ্য বলছে, সেপ্টেম্বরে ইসরায়েলের উপর হামাসের হামলা বিশ্বের রাজনীতি ও কূটনীতিতে একটা বড় প্রভাব বিস্তার করেছে। মুদ্রাস্ফীতি বাড়লে সোনার দাম বাড়ে, কমলে কমে। বিশ্বের বাজারে সোনা কেনাবেচার ক্ষেত্রে ব্যবহার হয় আমেরিকান ডলার, তাই আমেরিকান ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দামও অনেকটাই বেড়ে যায়। এছাড়া উৎসব ও বিয়ের মৌসুমে সোনার চাহিদা বাড়ে, তাই দামও বেশ কিছুটা বাড়ে। এই যে যুক্তিগুলো আমরা প্রতিবেদনের সামনে তুলে ধরলাম, সত্যি সোনার দাম বাড়ার ক্ষেত্রে এই যুক্তিগুলো কতটা প্রযোজ্য একটু জেনে নিই বিশেষজ্ঞের কাছ থেকে। অনির্বাণ দত্ত, অর্থনৈতিক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে রয়েছেন।
অনির্বাণদা, আপনি কি এই যুক্তিগুলোকে সমর্থন করেন সোনার দাম বাড়ার ক্ষেত্রে? প্রথমেই মঞ্জুরা, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা তোমাকে। ধন্যবাদ। এবং আমি জানি না তুমি এর আগে এই আন্তর্জাতিক নারী দিবসে কোনোদিনও কারোর থেকে সোনার আংটি বা সোনার দুল পেয়েছো কিনা, কিন্তু এটা বলাই যে আজকে পাবে না। দেখো, এই সোনার দাম যে কেন বাড়ছে এর জন্য তোমরা যে যুক্তিগুলো কথা বলছিলে এগুলো ট্র্যাডিশনালি আমরা জানি, কিন্তু এই 1 তারিখ আর 8 তারিখের মধ্যে যে ডিফারেন্সটা দেখালে না, কি হয়েছে? আন্তর্জাতিক বাজারে কিছু হয়নি, কোনো যুদ্ধ লাগেনি, এবং ভারতবর্ষের অর্থনীতিতেও কোনো চেঞ্জ হয়নি। আমরা নর্মালি যেটা জানি যে শেয়ার মার্কেটে যদি লাগাম ছাড়া দৌড় হয় তখন এই যে আমাদের যে ধাতুর কথা বলা হচ্ছে সোনার দাম কমে, কিন্তু উল্টোটা দেখছি এবার। না, এবার আমরা দেখছি সোনার দামও বাড়ছে, শেয়ার মার্কেটেরও দাম বাড়ছে। এবং এর থেকে বড় কথা হচ্ছে, দেখো, এই উৎসবের বাজারে যে একটা ডিমান্ড ক্রিয়েশন হয় তার জন্য সোনার দাম বাড়ে, এটা খুব স্বাভাবিক, কিন্তু সেটা একটা মার্জিনাল ইম্প্যাক্ট হয়। কিন্তু এবার আমরা যে ইম্প্যাক্টটা দেখছি সেটা কিন্তু আমরা দেখছি ক্রমশ বাড়ছে। এবং কবে দামটা কমবে আমরা জানি। দুটো কথা বলি আমি, সেটা হচ্ছে আন্তর্জাতিক, আপনারা জানেন যে ফেড রেট যেটা বলি আমরা ইউএসএ, সেই ফেড রেটটা কমলে কিন্তু সোনার দামটা বাড়বার কথা। কারণ এই ফেড রেট কমলে সাধারণ মানুষ যারা ইউএসএতে টাকা রাখেন তারা ভাবেন যে ওখানে আর টাকা রাখবো না, আমি সোনা কিনে রাখবো, সোনার দামটা আমার বাড়লে আমার বেশি টাকা লাভ হবে। কিন্তু এই ফেড রেট কমার যে সম্ভাবনা সেটা জুন মাসে গিয়ে কমবে, তা এখন থেকে আরও প্রায় 3 মাস। তার জন্য আজকের দিনে আমরা দেখছি শেয়ার মার্কেটের দাম, সোনার দাম বাড়ছে। বেশ, আপনার কথা মতো যদি আমি ধরি তাহলে আপনার কথার সূত্র ধরেই বলতে পারি আমি যে সোনার দাম আপাতত কমার সম্ভাবনা কিন্তু খুব কম। আর এটাই সাধারণ মানুষের আশঙ্কা আরও বাড়িয়েছে। সাধারণ মধ্যবিত্ত মানুষ বিয়ের জন্য গয়না কেনে ধাপে ধাপে, এবং সোনার দাম যদি প্রতিদিন এভাবে বাড়তে থাকে তাহলে মধ্যবিত্ত যে নাভিশ্বাস উঠবে সেটার কোনো সন্দেহ নেই। সোনার দামের গতির সঙ্গে পাল্লা দেওয়া সাধারণ মানুষের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অল্প অল্প করে সঞ্চয় করে ছেলে বা মেয়ের বিয়ে দেওয়া সাধারণ মানুষের জীবনে এটাই বাস্তব। কিন্তু এই বাস্তব পরিস্থিতির সঙ্গে যেটা অবাস্তব হয়ে দাঁড়িয়েছে সেটা সোনার দাম। খবরের কাগজের পাতায় চোখ রেখে প্রতিদিন মধ্যবিত্ত দেখে সোনার দাম বাড়লো না কমলো। সোনার দোকানে গিয়ে আমরা কথা বলি সাধারণ মানুষের সঙ্গে। পছন্দের একটা গয়না কেনা আর বাজেটের মধ্যে ফারাক যে প্রতিদিন বেড়েই চলেছে। এই কিছুদিন আগেই দেখলাম 61,000 সামথিং ছিল, আজকে দেখছি আবার 62,000 সামথিং। মানে এইভাবে বাড়লে তো সাধারণ মানুষের তো কঠিন অবস্থা হয়ে যাবে, কারণ সোনা ছাড়া তো আমরা বিয়ে ভাবতে পারি না। প্রচণ্ডই অসুবিধা হবে, সাধারণ মানুষের কি অসুবিধা হবে বুঝতে পারছেন। সোনা যদি দাম বেড়ে যায় একটু কষ্টকর তো হবেই, কিনতে অসুবিধা তো হবেই। অনেকটাই অসুবিধে হচ্ছে, আগের থেকে তো অনেকটাই বেড়ে গেছে, সবারই একটু অসুবিধে হচ্ছে। বাঙালির সোনার প্রয়োজনীয়তাটা আছে, কারণ বাঙালির মধ্যবিত্ত পরিবারে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান হোক সোনা একটা বিরাট বড় ব্যাপার। যেখানে হয়তো সব কিছু গয়না দিব, গলার মালা, হাতের কানের, ওখানে একটাই হয়তো মালাই দিতে পারছি। সোনা এমন একটা জিনিস সবারই পছন্দের, সেই ক্ষেত্রে একটু কমলে বেশি ভালো হয়। হ্যাঁ, অবশ্যই কিনতে হবে। দাম তো মোটামুটি ভালোই বেশি আছে, দাম শুনলাম আজকে 62-63 মতো পড়ে যাচ্ছে পার গ্রাম। সামনের সপ্তাহে তো আরও বাড়বে বলছে, প্ল্যান তো আজকেই নিয়ে যাওয়ার কিছু কিনে। দাম কমার তো কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না, বাড়ছেই শুধু। কত বছর ধরে তো শুধু বেড়েই যাচ্ছে। আজকে 20-25 বছর আগে 5,000 টাকায় যে সোনা পাওয়া যেত আজকে সেটা 65,000 টাকায় পাওয়া যাচ্ছে। সত্যি অনির্বাণদা, সব পরিবারে তো এই গয়নার বাক্স নেই, এবং বাঙালি পরিবারে সোনারও একটা প্রয়োজনীয়তা আছে। দাম কি আদৌ কমবে? না, দেখো, আমি একটা কথা বলছি, সোনার দাম বাড়া, তুমি যখন সোনা কেনো তখন দেখবে সোনার দাম বাড়লে তার উপর মজুরি আছে, মজুরিটা 20%, কোথাও 18%। তাহলে দাম যদি সোনার বাড়ে আপনার মজুরিটাতেও আপনাকে বেশি টাকা দিতে হচ্ছে, তার উপরে আসে আবার জিএসটি, সেটা তো আপনাকে বেশি দিতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দামটা কমবে কবে? একটা কথা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে, দেখুন, কিছু মানুষ আছে যারা ভাবে হয়তো আগামী দিনে আরও বাড়তে পারে, লোকসভা নির্বাচন আসছে, নির্বাচনের পরে হয়তো আরও বেড়ে যাবে, এই জন্য একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট হয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত বলছে যে আর কয়েকদিন একটুখানি ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু আপনি দেখবেন এই সোনার দামটা কমবে। এবং আজকের দিনে
আমার মনে হয় যে সরকার হয়তো এই ঘটনাটার উপরে নজর রাখছে যে এটার মধ্যে কোনো আর্টিফিশিয়ালি ইনফ্লেটেড ব্যাপার আছে কিনা। কারণ আমি বিশ্ব অর্থনীতিতে কোনো চেঞ্জ নেই, ভারতবর্ষের অর্থনীতিতে কোনো চেঞ্জ নেই, কোথাও যুদ্ধ নেই, তাহলে শুধুমাত্র সোনার দামটা কেন বাড়বে? একটা কথা বলতে পারি যে অনির্বাণদার কথা যেরকম ভাবে বললেন এবং আমাদের যতটা আশ্বস্ত করলেন, অন্তত নারী দিবসে নারীদের জন্য এটা একটা স্বস্তির খবর, রাতের ঘুমটা অন্তত ভালো হবে। অনির্বাণদা, অনেক ধন্যবাদ আপনাকে। সাধারণ মানুষের কথা শুনলেন, এবার আর এক পক্ষের কথা শোনাই। সোনার ব্যবসার সঙ্গে যে মানুষগুলো জড়িয়ে তাদের কথা। বিক্রেতা, কারিগর, তারাও তো সোনার দামের আগুনে জ্বলছেন, সঙ্গে আছে আরো একাধিক যন্ত্রণা। সোনার দামে চোখে জল চলে আসছে সাধারণ মানুষের। সোনার ব্যবসার সঙ্গে যে মানুষগুলো জড়িয়ে আছেন তারাও জানেন না ঠিক কি হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি আমরা পৌঁছে গিয়েছিলাম স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও। সোনার দাম বাড়লেও তাদের ব্যবসায় মন্দা কাটেনি, বরং চ্যালেঞ্জ প্রতিদিন বেড়েই চলেছে। মানুষ দোকানে আসছেন, গয়না দেখছেন, কিন্তু দাম শুনে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। যত ছোট ছোট মধ্যবিত্ত মানুষ আছেন, যে সমস্ত ছোট পরিবারগুলো আছেন, তাদেরকে সব কিছু দিক ম্যানেজ করে গয়না কেনাটা তাদের কাছে অনেক সময় বিলাসিতার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সোনার দোকানের মালিকরা যদি একটা পক্ষ হন, তাহলে এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন আরও একটা পক্ষ, কারিগর। সোনার দাম বাড়ছে আর কাজের চাপ কমছে, বলছেন কারিগররা। খারাপ অবস্থায়, মানে সোনার দামটা দিনের পর দিন বাড়ছে আর আমাদের কাজের প্রেশারটাও খুব কমে যাচ্ছে। আমাদের এরিয়া যারা মানে সোনার কাজ করতো, এখন অনেকেই সোনার কাজ ছেড়ে দিয়ে কোনো ফ্ল্যাটের দারোয়ান বা টোটো কিনে নিয়েছে। এখন আমাদের লাইনে অনেকেই সোনার কাজ ছেড়ে দিয়েছে। সোনার ব্যবসা ছেড়ে কিনা টোটো চালক, ফ্ল্যাটের সিকিউরিটি, ভাবতে সত্যিই অবাক লাগে। স্বর্ণ ব্যবসায়ীরা আরও একটা সমস্যা নিয়ে জেরবার গত কয়েক বছর ধরে। উত্তর থেকে দক্ষিণ স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা প্রশ্নের মুখে। গত বছর একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনা চিন্তা বাড়িয়েছে ব্যবসায়ীদের। সরকারের কাছে ব্যবসায়ীদের আবেদন। সাম্প্রতিক কয়েকটা ঘটনা ঘটেছে, তাতে দেখা গেছে দোকান মালিককেই গুলি করে দিয়েছে এবং তিনি মারাও গেছেন। প্রশাসনের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধ করছি যে আমাদের এই সিকিউরিটিটাকে যাতে আরও শক্তিশালী করে দেওয়া যায় এবং আরও কড়া সিকিউরিটির আন্ডারে আমাদেরকে রাখা যায়। সোনা আদি অনন্তকাল ধরে যার টান মানুষ এড়াতে পারেনি, এখনো পারে না। সোনার দাম রকেটের গতিতে ওপরের দিকে উঠছে, মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে যাচ্ছে। আগুনে সোনায় এখন মধ্যবিত্ত সোনায় সোহাগা বলতেও যেন ভয় পাচ্ছে। TV9 বাংলা।